যা হয়েছে ভুলে যাও। মনে করো একটা দুঃস্বপ্ন দেখেছি। কিভাবে জানাতাম? এসব বন্ধুদের সাথে শেয়ার করা যায়। দেখো সুইটি, এই ব্যাপার নিয়ে আমি আর তোমার সাথে কোনো কথা বলতে চাই না। মামা, ও মামা, মামা। সুইটি, তুই? আজ তুমি আমাকে তাড়িয়ে দিলে আমি অবাক হব না মামা? তুমি চাইলে আমাকে অপমান করে এই বাড়ি থেকে বের করে দিতে পারো। ভিতরে আয় মা। কি রে, দাঁড়িয়ে থাকলি কেন? ভিতরে আয়। এবার বল তো কি হয়েছে? জামাইয়ের সাথে কি ঝগড়া হয়েছে তোর? তোর লজ্জা করে না? অনেক দিন আগে বিয়ে করে এখন বলছিস 3 মাস আগে বিয়ে করেছিস। বিবাহিত আমি মেনে না নিলে কিছু করার নেই। মামা, আমার কথাটা শুনুন। তুমি চুপ করো, আমি আমার ভাগ্নির সাথে কথা বলছি। বল সুইটি, কিভাবে পারলি না জানি বিয়ে করতে? আমাকে একবার তো এসব জানাতে পারতি যে তুই একটা ছেলেকে ভালোবাসিস। কিভাবে জানাতাম? এসব বন্ধুদের সাথে শেয়ার করা যায়, মা বাবা কিংবা মামাদের সাথে শেয়ার করা যায় না। কারণ তুমি আমার বন্ধু নও, মামা। আর তাছাড়া আমি জানতাম তুমি সুজনকে কোনোদিনই মেনে নিতে না। মেনে নেওয়ার কোনো প্রশ্নই আসে না। যে ছেলেটা কাপুরুষের মতো আমার ভাগ্নিকে লুকিয়ে বিয়ে করেছে সেই ছেলেকে আমি মেনে নিতে পারবো না, কারণ সে তোমার স্বামী হওয়ার যোগ্য নয়। মামা, ঠিক এই কারণের জন্যই আমরা লুকিয়ে বিয়ে করেছি। তোমাকে আমাদের সম্পর্কের কথা জানাইনি, কারণ তুমি এসব বুঝতে পারবে না। সুইটি, একটা কথা কান খুলে শুনে রাখো, তুমি যা করেছো তা ভালোই করেছো। এখন থেকে তোমার বাড়ির বাইরে যাওয়া বন্ধ, আর বাকিটা আমি দেখছি। কি দেখবে তুমি? আমাকে সুজনের থেকে আলাদা করবে? তা কোনোদিনই হবে না। আমি সুজনের স্ত্রী, আমি এখনই ওর হাত ধরে এই বাড়ি থেকে বেরিয়ে যাব। হ্যাঁ মামা, আপনি আমার স্ত্রীকে জোর করে আটকে রাখতে পারেন না। সে এখন আইনতভাবে আমার স্ত্রী, তার অধিকার আছে আমার সাথে যাওয়ার। বাহ সুইটি বাহ, এত বড় কথা তুই বলতে পারলি। আমাকে ক্ষমা করে দিও মামা, আমি আমার স্বামীর সাথে চলে যাচ্ছি। চলো সুজন। সুজন, সুজন, এই কোথায় তুমি? আরে ফোনটাও তো রেখে গেছে। একদম আমার কোনোদিন সে হাত দেবে না। প্রিয়াঙ্কাকে? এর সাথে তোমার কিসের সম্পর্ক? আর কতদিন ধরে চলছে এসব? চুপ করে থাকবে না, বলো। তুমি যখন সব জেনেই গেছো ভালোই হয়েছে। একদিন না একদিন তো তোমাকে জানাতেই হতো। মানে কি জানাতে হতো? কিসের কথা বলছো তুমি? দেখো, আমি প্রিয়াঙ্কাকে পছন্দ করি। তোমাকে এখন আর আমার ভালো লাগে না, কেমন একটা বউ বউ মনে হয়। কিন্তু আমার প্রেমিকা দরকার, যে আমাকে বুঝবে, যেটা প্রিয়াঙ্কা, তুমি না। বাহ সুজন বাহ, একদিন তোমার জন্য আমি আমার মামাকে ছেড়ে তোমার সাথে চলে এসেছিলাম, আর আজ তোমার মনে হচ্ছে আমাকে তুমি ভালোবাসো না? এখন তোমার প্রেমিকা দরকার? বাহ, এতই সহজ ভালোবাসা? দেখো সুইটি, এই ব্যাপার নিয়ে আমি আর তোমার সাথে কোনো কথা বলতে চাই না। হ্যাঁ, তা কেন বলবে? এখন তোমার সব কিছু তো ওই প্রিয়াঙ্কাই। আমি তো এখন তোমার বউ, গার্লফ্রেন্ড না যে আমার সঙ্গে কথা বলবে। চুপ করো সুইটি। কেন চুপ করব? তুমি একটা চরিত্রহীন নষ্টা মেয়ের জন্য আমাদের সুখের সংসারটাকে নষ্ট করছো। মুখ সামলে কথা বলো সুইটি, ও আমার ভালোবাসা,
আমার বাড়িতে দাঁড়িয়ে তুমি আমার ভালোবাসাকে অপমান করতে পারো না, সে অধিকার আমি তোমাকে দিইনি। হ্যাঁ, এখন তো তোমার সব অধিকার ওই প্রিয়াঙ্কাকেই দিয়েছো, তাই না? হ্যাঁ, কারণ তোমার সাথে থাকতে থাকতে আমার জীবনটা অতিষ্ঠ হয়ে গেছে। দয়া করে আমাকে মুক্তি দাও। বেঈমান, বিশ্বাসঘাতক, আমার জীবনে সব থেকে বড় ভুল তোমার মতো মানুষকে বিশ্বাস করা। মামা ঠিকই বলেছিল, তুমি আমার স্বামী হওয়ার যোগ্য নও। থাকো তুমি তোমার গার্লফ্রেন্ড নিয়ে। তোমার মতো মানুষের সাথে থাকার চেয়ে একাকিত্ব জীবন অনেক ভালো। তারপর অনেক চেষ্টা করেছি সুজনকে ফেরানোর, পারিনি। উল্টে সে গায়ে হাত তুলতো, তাই বাধ্য হয়ে আজ সব কিছু ছেড়ে চলে আসলাম মামা। যা হয়েছে ভুলে যাও। মনে করো একটা দুঃস্বপ্ন দেখেছি, নতুন করে জীবনটা শুরু করো। মামা, তুমি কি এখনো আমার পর রেগে আছো? না রে, আমাদের রাগ হয় না। তবে কি জানিস তো, এই দু হাতে তোকে মানুষ করেছি, নিজের সন্তানের মতন তোকে লালন পালন করেছি। তবে শুধু একটা আক্ষেপ, আমি তোর বন্ধু হতে গিয়েও তোর বন্ধু হতে পারিনি। মামা, তোমার কথা না শুনে আমি অনেক বড় ভুল করে ফেলেছি, আমাকে তুমি ক্ষমা করে দাও। দিয়েছি মা, তোর উপরে আমার কোনো রাগ নেই। তুই যদি আমাকে একটিবার জানাতি, আমি হয়তো বাধা দিতাম না, কিন্তু খোঁজ খবর তো নিতেই পারতাম। আজ তোকে এই দিন দেখতে হতো না। সন্তানরা কেন যে আমাদের পর ভাবে বুঝতে পারি না।